আসসালামু আলাইকুম। আশা করি ঈদের পরে ঈদের খুশি নিয়ে সবাই অনেক আনন্দে আছেন এবং ভালো আছেন। আজকে কথা বলতে চাই, অবশ্যই বরাবরের মতোই প্রায়োরিটি হচ্ছে বয়কট ইন্ডিয়া, বয়কট ভারত। ঈদের সময় সম্ভবত রোজায়, পবিত্র রমজানে এবং রমজানের শেষের দিকে, বিশেষ করে রমজানের শেষের 10 দিন ঈদ উপলক্ষে বেশ একটা কেনাকাটা হয়, বিশেষ করে মুসলিম দেশগুলোতে। তো যেহেতু বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এবং ঈদের পরে ঈদের সময়কার একটি বৃহৎ অংশের মানুষ আনন্দের সাথে ঈদ উদযাপন করার জন্য কেনাকাটা করে, কাপড় বলেন বা খাবার দাবার সবকিছুর মধ্যেই একটা আলাদা আমেজ থাকে। ঈদ আনন্দ, ঈদ আনন্দের আমেজ। সেই প্রসঙ্গে এই কথাটা বলতে চাই যে এইবারকার ঈদটা কি অন্যান্য ঈদের মতো হলো? হ্যাঁ, খুশি আনন্দ অবশ্যই অন্যান্য ঈদের মতোই ছিল বা অনেক ক্ষেত্রে বেশি ছিল। কিন্তু কেনাকাটার ক্ষেত্রে বিভিন্ন রিপোর্ট থেকে যেটুকু দেখা যাচ্ছে, আমরা আমাদের যে বয়কট ইন্ডিয়ার যে প্রেক্ষাপট, যে আন্দোলন চলছে এবং ইনশাল্লাহ আগামীতেও চলবে, তার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে মানুষ ইন্ডিয়ার প্রোডাক্ট বলেন, কাপড় চোপড় বলেন, দৈনন্দিন জীবনে আমরা যা ব্যবহার করে থাকি, অনেকটাই আমরা সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমাদের লোকজন, যেটা অত্যন্ত খুশির, আনন্দের এবং উপভোগেরও বিষয়। যেমন ধরেন, একটা রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করি। নিক্কি এশিয়া, আপনারা জানেন নিক্কি এশিয়া একটি বৃহৎ অর্গানাইজেশন। তারা একটি রিপোর্ট করেছে খুব সম্ভবত 12th এপ্রিল, and what they said, মিরপুরের একটি দোকানদার, এক দোকানের মালিক, ব্রাদারের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, সামথিং লাইক দ্যাট। তো উনি যে ফিডব্যাকটা হচ্ছে এরকম যে সম্ভবত অন্যান্য বছরে যেরকম রোজার শেষ 10 দিন বা যে কোনো ঈদ উল ফিতরের, রমজান মাসে শেষ 10 দিনের দিকে ঈদের কেনাকাটা একটু বেশি হয়। কিন্তু উনি বলতেছে যে এবারকার ঈদে কেনাকাটা, বিশেষ করে যেহেতু ওনার দোকানটা বেশিরভাগই শাড়ির দোকান, উনি বলতেছে যে আমাদের ইন্ডিয়ান শাড়ির বাজার খুবই খারাপ গেছে। মানুষ ইন্ডিয়ান শাড়ির কথা শুনলেই মুখ ফিরিয়ে নিচ্ছে, এরকম একটি অবস্থা। ওভারঅল উনি যেটা বলছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান শাড়ির বাজার খুবই খারাপ গেছে এইবারকার ঈদে, মারাত্মক রকমের খারাপ গেছে। এটাই আমরা খুশির সংবাদ। এটুকুই আমাদের জন্য অনেক খুশির, যে মানুষের ভিতরে যে এতদিনের যে কষ্ট, যে রাগ জমেছিল, সেটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে এই ইন্ডিয়া আউট বা বয়কট ইন্ডিয়ার মাধ্যমে। আরেকটি কথা শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে যে এবারকার ইন্ডিয়া ভিজিট ঈদ উপলক্ষে, ইন্ডিয়াতে সবসময় প্রত্যেক বছর যেটা হয়, ঈদের সময়, স্পেশালি পুজোর সময়, ঈদের সময় বাংলাদেশ থেকে অনেক মানুষ কলকাতা যায়, এবং বিশেষ করে শপিংয়ের উদ্দেশ্যে। তো এইবারকার রিপোর্ট হচ্ছে যে মানুষের ইন্ডিয়া যাওয়ার সংখ্যা অনেক অনেক কম। বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট বলতেছে যে প্রায় 16.5% ক্রেডিট কার্ড কম ইউজ হয়েছে এবারকার ঈদে। অর্থাৎ ইন্ডিয়াতে যে মানুষ যে ক্রেডিট কার্ড ইউজ করতো, সেটা 16.5% খরচ কম হয়েছে, যেটা হিউজ অ্যামাউন্ট, টু বি অনেস্ট। শুধু তাই নয়, একটা রিপোর্টে দেখলাম একজন একটা ভিডিও শো করছে, যেখানে দেখা যাচ্ছে যে বেনাপুল বর্ডার সাধারণত সবসময় ভিড় থাকে, মানুষের লুকানো থাকে, বিরাট কিউ থাকে, লম্বা লাইন থাকে, সারাদিন, দিনের হাফ বেলার থেকে শুরু করে বিকাল বেলা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এবার দেখা যাচ্ছে যে ফাঁকা, পুরো বেনাপুল বন্দর
এক রকমের ফাঁকা, মানুষজন নাই। এই 10 মিনিট 20 মিনিট পরে 1-2 জন লোক আসছে। বুঝতেই পারতেছেন বয়কট ইন্ডিয়ার প্রভাব কতটুকু অ্যাডভান্স হয়েছে। আলহামদুলিল্লাহ। আরেকটু যদি বলতে চাই এটার সাথে, সেটা হচ্ছে যে এই ভিডিওটার সাথে ওনারা আরো বলতেছে যে হাস্যকর ব্যাপার, ওরা যে কত ছোট লোক। যে 2-1 জন ইন্ডিয়া থেকে আসার সময় একটু একটু শপিং করে আসছে, ওদের ব্যাগ নাকি ইমিগ্রেশনে, ওই যে বেনাপোল ইমিগ্রেশনে খেড়ে রেখে দিচ্ছে। বলতেছে তোমরা বয়কট ইন্ডিয়ার আন্দোলন করতেছো, তাহলে আমাদের এখান থেকে জিনিস নেবা, এগুলো রেখে দাও। মানে এক ধরনের চুরি আর কি। সে তার টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে আসছে, এটা কি তারা রাখতে পারে? মানে ছোট লোক, একটা সুযোগে সে তার পেট ভরতেছে। এই হচ্ছে ইন্ডিয়ান বেশিরভাগ, মানে ছোট লোকের চরম। ছোট লোক বললেও আসলে ছোট লোকের প্রতি অসম্মান হয়। এরা হচ্ছে ডার্টি মাইন্ড, এত নিকৃষ্ট রকমের ছোট লোক, যেটার সঠিক বাংলা শব্দ আমার জানা নেই, আমি আসলে প্রকাশ করতে পারছি না। দেখেন, আমাদের এই বয়কট ইন্ডিয়া যে আন্দোলন বা মুভমেন্ট, এটা হার্ডলি 3 মান্থ হয়েছে, হার্ডলি। কিন্তু এখনই এটা দেশে এবং বিদেশে, সর্বোপরি আমাদের বাংলাদেশের শহর থেকে গ্রামগঞ্জ 17 কোটি 17.5 কোটি মানুষের প্রত্যেকের কাছে এই খবরটা পৌঁছে গেছে। অনেকে এখনো এটার প্রতি অতটা আগ্রহী হয়নি, অনেকে কিন্তু বেশিরভাগই হয়েছে। ইভেন রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষ এটার পক্ষে কাজ করতেছে, যেটা অত্যন্ত খুশির। ইভেন আমি যতটুকু জানি, আমার আওয়ামী লীগের অনেক বন্ধু বান্ধব আছে, তারাও এটার প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুবই খুশির। কারণ এটা দেশের মঙ্গলের। যদি আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার না করি, তাহলে আমাদের দেশীয় প্রোডাক্ট, দেশীয় শিল্প বেড়ে উঠবে। আমাদের শিল্পপতি যারা আছে তারা প্রতিষ্ঠান তৈরি করবে এবং এই সকল প্রোডাক্ট নিজের দেশে উৎপাদন হবে। তাতে করে আমাদের নিজেদের ছেলেরা, মেয়েরা, শিক্ষিত যুবকরা, বেকার যুবকরা, যুবতীরা কাজে লাগবে। আমাদের টাকাটা বাইরের দেশে যাবে না, যেটা আমাদের দেশ স্বাবলম্বী হবে, সামনের দিকে আগায় যাবে। দলমত নির্বিশেষে, এখানে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কারো কথা চিন্তা করার বিষয় না। সত্যিকার অর্থে যারাই দেশকে ভালোবাসে সবাই এটার পক্ষে আসবে এবং আসছে বলে আমরা বিশ্বাস করি। আশা করি আমাদের এই বয়কট আন্দোলন আর সামনের দিকে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।